বিজেপি নেতা বিপ্লব সেনের শুদ্ধিকরণের চেম্বারে নির্যাতনের শিকার হয়ে মৃত্যু 15 বছর বয়সী দলিত ছাত্রী দীপাশ্রী দাসের মৃত্যুর ঘটনা নিয়ে অবশেষে ঘুম ভাঙল গণতান্ত্রিক নারী সমিতির। লাভ জেহাদের ইস্যুতে শুদ্ধিকরণের নামে এক নাবালিকাকে খুন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে রাজ্য কমিটির সম্পাদিকা স্বপ্না দত্ত এমনই অভিযোগ করেন। তিনি আরো বলেন, লাভ জেহাদের এবং শুদ্ধিকরণের ঘটনা দেশের অন্য রাজ্যে শোনা যেত। গত 6 অক্টোবর ত্রিপুরায় এরকম একটি ঘটনা ঘটে। জয়নগরের নবম শ্রেণীর এক ছাত্রী একটি ছেলের সঙ্গে ভালোবাসার ফাঁদে জড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে আরএসএস নেতা অরুণ হালদার মেয়েটির বাবা মার সঙ্গে যোগাযোগ করে বলেন তাকে শুদ্ধিকরণ করতে হবে। তার জন্য ওই মেয়েটিকে সাব্রুমের কালাছড়ার বিজেপি নেতা বিপ্লব সেনের শুদ্ধিকরণ চেম্বারে নিয়ে যায়। শুদ্ধিকরণের নামে মেয়েটির বাবা মার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এখানে মেয়েটির উপর অকথ্য অত্যাচার করা হয় বলেও তিনি জানান। পরবর্তী সময়ে মেয়েটি অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। শেষ পর্যন্ত মেয়েটির করুণ পরিণতি হল মৃত্যু, অর্থাৎ শুদ্ধিকরণের নামে তাকে খুন করা হয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে এতদিন আমরা শুনতাম, পত্রিকাতে দেখতে পাইতাম যে আমাদের দেশে লাভ জিহাদ বা শুদ্ধিকরণের মতো মেয়েদের উপর ঘটনাগুলি ঘটছিল, কিন্তু গত 6 অক্টোবর আমাদের রাজ্যে এই ধরনের একটি ঘটনা ঘটে। মেয়েটি নবম শ্রেণীতে পড়ে এবং তারা জয়নগরে তার বাড়ি। তাকে জয়নগরে তার বাড়ি, তার একটা ছেলের সঙ্গে একটি সে প্রেমজনিত কারণে জড়িয়ে পড়েছিল। পরবর্তী সময় এখানে বরদুয়ালিতে বসবাস করেন যে আরএসএস এর নেতা হালদার। এই মেয়েটি মা বাবার সঙ্গে যোগাযোগ করে বলে যে মেয়েটিকে শুদ্ধিকরণ করাতে হবে। তারপর তাকে এখান থেকে তুলে নিয়ে সাব্রুম কলাছড়া যে বিজেপি বড় মাপের নেতা বিপ্লব সেন, ওনার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং এখানে তাকে শুদ্ধিকরণ করার নামে মেয়েটির মা বাবা থেকে প্রচুর টাকাও নেন, নাকি খরচা করতে লাগবে এবং ওখানে মেয়েটির উপর অকথ্য নির্যাতন করা হয়। বিভিন্নভাবে গোবর টুবর খাওয়ানো, স্নান করানো, এই জাতীয় কিছু করেছে, যার ফলেতে মেয়েটি এই অকথ্য নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, মেয়েটির পরিবারকে বিচার পাইয়ে দিতে রাজ্যের বিরোধী দলগুলোর তরফে কোনো আন্দোলন চোখে না পড়ায় বিস্মিত রাজ্যের রাজনৈতিক মহল। শুধুমাত্র ঠান্ডা করে বসে সাংবাদিক সম্মেলন আর চিঠি ঢালাঢালি করে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব খালাস। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।